পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জুবায়েরপন্থীদেরও বড় জামাত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে নির্দেশনা দেওয়া হয়। এক আদেশে বলা হয়, তবলিগ জামাতের কাকরাইল মসজিদে শব গুজারি বা রাত্রিযাপন কার্যক্রম চলাকালে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা নিতে আগামী শুক্রবার ২৭ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে রাত্রিযাপন সহ তবলিগ জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশনা ক্রমে অনুরোধ করা হয়েছে। আরেক আদেশে বলা হয়, তবলিগ জামাতের কাকরাইল মসজিদে রাত্রিযাপন কার্যক্রম চলাকালে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে শুক্রবার ২৭ ডিসেম্বর কাকরাইল মসজিদের আশপাশে মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীদের কোনো রকমের বড় জামাত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। আদেশ জারির পর কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন জুবায়েরপন্থীরা। এ সময় তবলিগ জামাত বাংলাদেশের শোয়ারি নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, দেশে আর কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হোক এটাই চান তারা। তিনি অভিযোগ করে বলেন, ১ ডিসেম্বর সাদপন্থীরা টঙ্গী ময়দানে যে হামলা চালিয়েছে এবং ১৭ ডিসেম্বর ২০২৪ সেটার পুনরাবৃত্তি করেছে, তখনও প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল। এসব ঘটনার উপযুক্ত বিচারের দাবিও জানান তিনি। শুক্রবার সকালে সাদপন্থীরা কাকরাইলে আসতে চাইলে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে কিনা এমন প্রশ্নে রায়হান বলেন, এটা প্রশাসন দেখবে। ২৭ ডিসেম্বর শুক্রবার থেকে কাকরাইল মসজিদে তবলিগ জামাতের মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের শব গুজারি বা রাত্রিযাপনের কর্মসূচি ছিল। অন্যদিকে মাওলানা মোহাম্মদ জুবায়েরপন্থীরা টঙ্গীর ইজতেমা ময়দানে হামলা ও ৩ জনের নিহতের ঘটনায় সাদ অনুসারীদের গ্রেপ্তার বিচার সহ আরও কিছু দাবিতে ২৭ ডিসেম্বর থেকে কাকরাইল মসজিদ সহ ওই এলাকায় অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করল। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।